1975-এর পরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। এই কমিটি পূজা অঙ্গন অধিকার বোধ করে এবং সংখ্যালঘুদের মধ্যে বৃহত্তর ঐক্য ও আস্থার ভিত্তি প্রতিষ্ঠা করে। মহানগরে বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ বিদ্যমান। এবার ঢাকা মহানগরে পুজোর সংখ্যা দাঁড়িয়েছে 232। মহানগর সার্বজনীন পূজা কমিটি সবকটি পূজার সমন্বয় করে থাকে। পূজার প্রাককালে মহানগর পূজা কমিটি ঢাকা মহানগরের 50টি থানায় সাংগঠনিক মত বিনিময় করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি মহানগর সার্বজনীন পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সকল পূজা মণ্ডপে দায়িত্ব পালন করবে। কয়েক বছর ধরে এ সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আশা করি প্রশাসন জনগণের সার্বিক সহায়তায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, IDCER ও ICDDRB এর যৌথ গবেষণায় দেখা যায় ঢাকা শহরের শতকরা 45 জন করোনায় আক্রান্ত হয়েছে। মহামারী করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া 7 দফা নির্দেশনা যথাযথভাবে পালন করে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের 26 দফা নির্দেশনার আলোকে 22 দফা নির্দেশিকা ঢাকা মহানগর সকল দুর্গাপূজা মণ্ডপে দেওয়া হয়েছে, যা নিম্নে উপস্থাপন করছি। 1. ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ও ভাবগাম্ভীর্য বজায় রেখে সাত্ত্বিকভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা করা হবে। ক. কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, পিএছের বাজানো যাবে না। খ. পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। গ. আলোকসজ্জা ও মেলার আয়োজন থেকে বিরত থাকুন। 2. মন্দির কর্তৃপক্ষ ও দর্শনার্থী ভক্তদের সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। 3. মন্দিরের গেটে সবার জন্য সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে। 4. প্রতিটি পূজা মণ্ডপে প্রবেশের পূর্বে প্রত্যেক ভক্ত দর্শনার্থীর শারীরিক তাপমাত্রা জ্বর থার্মাল যন্ত্র দিয়ে মাপার ব্যবস্থা করতে হবে। যাদের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইটের ঊর্ধ্বে থাকবে তাদের মন্দিরে প্রবেশে নিরুৎসাহিত করুন। 5. সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে বসার ব্যবস্থা করতে হবে। প্রতিটি চেয়ারের দূরত্ব 3 ফুট নিশ্চিত করুন, সামনে পেছনে উভয় দিকেই। 6. জনসমাগম পরিহার করার জন্য ভক্তবৃন্দ দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ পথ ও বাইর হওয়ার পথ পৃথকভাবে করা বাধ্যতামূলক করতে হবে। 7. মন্দিরের অবস্থান অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে অঞ্জলি প্রদানের ব্যবস্থা করুন। 8. অঞ্জলি প্রদান ও ভক্ত সমাবেশ নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। 9. প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 10. সামর্থ্য অনুযায়ী নিরাপত্তার স্বার্থে পূজা মণ্ডপে সিসিটিভি সংযোগের ব্যবস্থা রাখুন। 11. আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজেরা স্বেচ্ছা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলুন। 12. পুজোকালীন সময়ে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করুন। 13. কারো ধর্মানুভূতি আঘাত লাগে এমন কার্যক্রম থেকে বিরত থাকুন। 14. আজানের সময় ঢাকঢোল বাজানো থেকে বিরত থাকুন, তবে পুজো থাকলে সীমিত আকারে বাজানো যাবে। 15. প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা এবছরের জন্য পরিহার করতে হবে। 16. সন্ধ্যায় আরতির পর দর্শনার্থী প্রবেশে নিরুৎসাহিত করতে হবে। 17. আতশবাজি ও পটকার ব্যবহার থেকে বিরত থাকুন। 18. ধর্মীয় ভক্তিমূলক সঙ্গীত ব্যতীত অন্য সঙ্গীত বাজানো থেকে বিরত থাকুন। 19. যেসব ক্ষেত্রে খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেল দুর্গাপূজা করা হবে সেসব ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে পূজা করা যাবে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট আয়োজকদের সিদ্ধান্ত নিতে হবে। 20. কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। 21. অত্যাবশ্যকীয় আইনশৃঙ্খলা বিষয়ে জরুরি প্রয়োজনে 999 বা 9611-353 নম্বরে অথবা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করুন। 22. মহাসপ্তমীর দিন বেলা 12:01 করোনা মুক্তি এবং দেশ ও জাতি বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবছর মায়ের দোলায় আগমন ও গজে গমন। শারদীয় দুর্গাপূজা 21শে অক্টোবর শুরু হবে, অর্থাৎ আজকে অকাল বোধনের মাধ্যমে। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে
22শে অক্টোবর শ্রী শ্রী দুর্গা পূজা দিয়ে, শ্রী শ্রী ষষ্ঠী পূজা দিয়ে এবং 26শে অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক করোনা মুক্তির জন্য মহাসপ্তমীর দিনে 12টা 1 মিনিটে মায়ের কাছে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে। মায়ের ভোগের প্রসাদ ব্যতীত স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক খিচুড়ি বা এ জাতীয় প্রসাদ বিতরণ এবং বিজয়ের শোভাযাত্রা এবছরের জন্য পরিহার করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাত 9টা পর্যন্ত পূজা মণ্ডপ খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছিলেন। সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে সন্ধ্যারতির পর পূজা মণ্ডপ বন্ধ থাকবে। প্রতি মণ্ডপ থেকে সরাসরি স্ব বিসর্জন ঘাটে গিয়ে বিসর্জন দেওয়ার জন্য বলা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে মনিটরিং সেল করা হয়েছে, যারা সার্বক্ষণিক নজরদারি রাখবেন। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থান নয়, এটা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতির অংশ। 20 বিঘার মধ্যে দীর্ঘদিন ধরে এই মন্দিরে প্রায় 14 বিঘা দেবোত্তর সম্পত্তি অপদখলে ছিল। দেশবাসীকে আনন্দের সাথে জানাতে চাই, অপদখলে 14 বিঘা ভূমির মধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রবেশ রাস্তার পশ্চিম স্থিত 1.5 1.5 বিঘা পরিমাণ ভূমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদান্যতায় ইতিমধ্যে জাতীয় মন্দিরের অধিকার এসেছে। ফেরতপ্রাপ্ত 1.5 বিঘা জমিতে সরকারি আর্থিক সহায়তায় উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান। আমরা এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এ ঐতিহাসিক সিদ্ধান্ত চিরায়ত অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তিকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। আপনার সাংবাদিক সমাজও বিভিন্ন সময়ে এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং অপদখলকৃত আরও প্রায় 12 বিঘা ভূমি পুনরুদ্ধার আপনাদের যথাযথ ভূমিকা ও সহযোগিতা কামনা করছি। সাংবাদিক বন্ধুগণ, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম অধিকার ও সমমর্যাদা এবং জাতীয় ঐতিহ্য রক্ষার কিছু বিষয় আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে চাই। 1. শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী, নবমী ও বিজয়া দশমী 3 দিন সরকারি ছুটি ঘোষণা করার অনুরোধ করছি। 2. রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল ভবনে জাতীয় উৎসবের আঙ্গিকে দুর্গাপুজোয় 5 দিন আলোকসজ্জার ব্যবস্থা করতে হবে। নগর ভবন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক বছর ধরে বিজয়া দশমীর দিন আলোকসজ্জা করা হচ্ছে, এজন্য আমরা সিটি কর্পোরেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। আমরা আশা করি এ প্রশংসনীয় ধারা আরও সম্প্রসারিত হবে। 3. সার্বজনীন সম অধিকার ও সমমর্যাদার বাণী সকলকে জ্ঞাত করতে প্রধান সড়কগুলোতে জাতীয় পতাকা ও শারদীয় শুভেচ্ছা বাণী সম্মিলিত ব্যানার টাঙাতে হবে। 4. প্রত্যেক পূজা মণ্ডপ ও পূজা মণ্ডপগামী সকল সড়কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। বিশেষ করে রাতের বেলায় এটা অত্যন্ত জরুরি এবং বিসর্জন ঘাটসহ প্রতিটি পূজা মণ্ডপের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। 5. পুজো মন্দির ও মণ্ডপমুখী সড়কগুলো মেরামত করে চলাচল উপযোগী রাখতে হবে। 6. পুজোর 5 দিন প্রত্যেক মণ্ডপে সুপেয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। 7. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন করতে হবে। 8. দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে। 9. একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী ইশতেহারে ঘোষিত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু অধিকার সুরক্ষা আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি ফেরত প্রদানের জটিলতা নিরসন করতে হবে। সাংবাদিক বন্ধুগণ, বিশ্বের বিভিন্ন দেশে করোনা মহামারীর সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। বাংলাদেশেও সেকেন্ড ওয়েভের ভয়াবহতা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে ইতোমধ্যে সতর্ক করেছেন। সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা মনে করি স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনামুক্ত জীবন গড়ুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ঘরে বসেই মাকে ডাকুন। মহানগর সার্বজনীন পূজা কমিটি মনে করে এবারের দুর্গাপূজায় যার যার অবস্থানে থেকে ঘরে বসেই সকলে মায়ের পূজা অর্চনা ও আরাধনা করুন। ভক্তদের অবগতির জন্য জানাতে চাই, মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিন সকাল 10:45 মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করবে কয়েকটি
টেলিভিশন চ্যানেল। একই সময়ে মহানগর সার্বজনীন পূজা কমিটি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির নামীয় ফেসবুক থেকে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করা হবে। উদ্দেশ্য, বাড়ি বসেই এবার ভক্তরা অঞ্জলি দেবেন মায়ের চরণে। বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা ও পূজা অনুষ্ঠানও সরাসরি দেখাবে চ্যানেলগুলো, যাতে বাড়িতে বসেই সপরিবারে প্রতিমা দর্শন করতে পারেন ভক্তরা। সাংবাদিক বন্ধুগণ, গত কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে সংবাদপত্র বিশেষ সংবাদ প্রকাশ করছে এবং টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে আসছে, যা প্রশংসনীয়। এছাড়াও টেলিভিশন চ্যানেলসমূহ মাঝে মাঝে পূজা উৎসবের অংশ বিশেষ সরাসরি প্রচার করছে। এটি উৎসবব্যঞ্জক এবং অত্যন্ত ইতিবাচক ধারা। আমরা মনে করি এ ধারা ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় ও বিকশিত করবে। আপনারা যেভাবে পুজোর আয়োজনকে গুরুত্বের সাথে নিয়েছেন, তাতে আমরা আনন্দিত ও অভিভূত। এজন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আনন্দময়ের আগমনে দেশ ও বিশ্ব থেকে করোনা নামক অপশক্তি বিদায় নিক, মানবকুল করোনামুক্ত হোক, আপনাদের সকলের জীবন সুন্দর ও শান্তিময় হোক, এ কামনায় আবারও উপস্থিত সকলে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি।